নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব ধাবা স্টাইল তড়কার রেসিপি। তাহলে চলো রেসিপিটি শুরু করি। তড়কা বানানোর জন্য এখানে আমি তড়কার ডালটা 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছি। প্রেশার কুকারের প্রেশারটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পর তারপর আমি তড়কার ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখো কতটা নরম হয়ে সেদ্ধ হয়েছে। আর এখন তড়কা রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কিছুটা গ্রেট করা আদা, কুচানো রসুন, একটা মিডিয়াম সাইজের টমেটো আর ধনেপাতা কুচি। একটা কড়াই গরম করে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 মিনিট মতো সমানে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু রং ধরে আসা পর্যন্ত ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিলাম লঙ্কা কুচি, একসাথেই দিয়ে দেব গ্রেট করা আদা আর ছোট ছোট করে কেটে রাখা রসুন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আমি একটু বেশি পরিমাণে দিলাম, কারণ ডালটা সেদ্ধ করার সময় আমি কোনো রকম নুনের ব্যবহার করিনি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে থাকবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সমস্ত মশলাটা ভালো মতো কষে গেলে সবশেষে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে সম্পূর্ণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষে গেছে, একদম টমেটোগুলো নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম তড়কার ডাল। যদি মনে হয় জলের পরিমাণটা অল্প, মানে ডালটা সেদ্ধ করতে গিয়ে জলটা শুকিয়ে এসেছে, তাহলে এই সময় নর্মাল জলও ব্যবহার করতে পারো, অথবা একটু হালকা গরম জলও তোমরা ব্যবহার করতে পারো। এখন ভালো করে সব মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন দিয়ে দেব তড়কা মশলা। এখন তড়কা মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে তড়কার সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। অনেকটা সময় ধরে তড়কাটাকে ফুটিয়ে নেব। তড়কাটা ভালো মতো ফুটে গেছে, ঝোলটা অনেকটাই কিন্তু টেনে এসেছে, ঘন হয়ে এসেছে। এই সময় উপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তড়কাটা যখন ফুটছিল সেই সময় আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা কাসৌরি মেথি একটু ড্রাই রোস্ট করে নিলাম। এরপর মেথিটাকে হাতের তালুতে ভালো করে ঘষে তারপরে উপর দিয়ে দিলাম। তড়কার ক্ষেত্রে কিন্তু এই মেথি পাতাটার গুরুত্ব অনেকটাই বেশি, তড়কার টেস্টটাকে অনেকটাই বৃদ্ধি করে। আবারও ভালো করে মিশিয়ে দেব। আমি অনেকটা পরিমাণ তড়কা করছি, তার জন্য একবারে আমি ডিমটা এখানে মেশালাম না, কিছুটা রেখে দেবো বলে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। ঘিয়ের বদলে তোমরা বাটারও ব্যবহার করতে পারো। এখন ভালো করে মিশিয়ে নেব। এক তড়কা করার জন্য এখন কিছুটা তেল দিয়ে, তেলটা গরম হলেই একটা ডিম ফাটিয়ে দিলাম। আর তারপর খুব সামান্য পরিমাণ নুন দিয়ে ডিমটাকে ভালো করে ভুজিয়ার মতো ভাজা ভাজা করে নেব। আর এখন তড়কার ডালটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ ফ্রাই করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতো ডিম তড়কা। আজকে চটজলদি ধাবা স্টাইল তড়কার রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সকল বন্ধুদের টাটা।